সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আজকের এই বরকতময় মজলিসের সম্মানিত সভাপতি, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের চরমনাই ইউনিয়নে বিশেষ করে সম্মানিত ইমাম ঐক্য পরিষদকে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে তাদের নিজেদের দায়িত্ববোধের দিক থেকেই উদ্যোগী হয়ে তারা আজকের এই মজলিসের ব্যবস্থা করেছে। সাথে সাথে আমি বিশেষ করে এলাকার মুরব্বী যুবক যারা রয়েছেন, নির্দলীয় আমরা যে চিন্তাটা করে মাদক, জুয়া, এক কথায় সামাজিক ব্যক্তি ক্ষতিকারক যে বিষয়গুলো আছে এগুলো নির্মূলের যে উদ্যোগ নিয়েছি, আমি তাদের উদ্দীপনা আমি আসলে বাস্তবতা কি আমি চিন্তাও করতে পারি না এত সুন্দর পরিবেশ তৈরি অল্প সময় হবে। এটা আপনাদের দোয়া চেষ্টাই আল্লাহ করেছে, শুকরিয়া তো বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যারা নাকি সদস্যবৃন্দ মেম্বাররা রয়েছেন। আরও বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়ন পরিষদের ইউনিয়নে গ্রাম পুলিশ, তারা যে দায়িত্ব কর্তব্য আন্তরিকভাবে পালন করেছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি একটু আগে বলছিলাম আমাদের মাদক এবং জুয়া বলতে গেলে অন্যায় যেটা ক্ষতিকারক, নির্মূল কমিটির যা আহ্বায়ক করেছেন আমাদের সম্মানিত মাস্টার হালিম মজুমদার সাহেব, তাকে বলেছিলাম ইমামরা তো আলহামদুলিল্লাহ, ইমাম শব্দের অর্থ নেতা, তাদের নেতার দায়িত্বই পালন করছে, আলহামদুলিল্লাহ বলি সবাই। এখন সমাজ গঠন করে যাকে বলা হয় কারিগর, তারা হলো শিক্ষক। এই সম্মানিত শিক্ষকদেরকে নিয়েও একটা বৈঠকের জন্য আমি মাস্টারকে একটু আগে বলছিলাম এবং আলহামদুলিল্লাহ তারা উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা শুনলে খুশি হবেন যে আমি যে চিন্তাটা করেছিলাম, ব্যাখ্যা বিশ্লেষণ অত প্রয়োজন না হলেও দুই একটা কথা বলতে হয়। আমাদের বাড়ির পাশে আমাদের ওস্তাদ ছিল চরমনাই মাদ্রাসার, সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানায় দেয়। তার সন্তানগুলো আমাদের ছত্রছায়াই বলতে গেলে থাকতো, কিন্তু জুয়ার ভিতরে লিপ্ত হওয়ার পরে আমাকে যে সংবাদগুলো দেওয়া হয়েছে তাতে দেখা গেছে যে বাপের রেখে যাওয়া জমিন মূল্যবান প্রায় 50-60 লক্ষ টাকার উপরে, সেই জমিন বিক্রি করে সব জুয়ার পিছনে খরচ করে এখন দেউলিয়ার মতো। সে এখন চরমনাই ইউনিয়নেও থাকতে পারতেছে না, সংসার পরিচালনা করতে পারতেছে না, চরমনাই সাইডে এখনো অন্যান্য জায়গায় ঘুরতেছে। সেদিনকার এক গার্জিয়ান এসে আমাকে বলতেছে যে হুজুর, আমরা তো এখন বুঝাতে চাই যে বাঁচারও কোনো সুযোগ নাই, থাকারও কোনো সুযোগ নাই, আমার সন্তান ওর মাকে মারছে, আমাকে মারছে, হুজুর এখন আমরা কি করব? এরকম কয়েকটা ঘটনা আমার কাছে একটার পর একটা আসতেছে যে এখন বাপ মাও সন্তানদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এরপরে আমি বিভিন্ন জায়গায় ঘোরার পরে যেটা দেখি, আমি শুনি বিভিন্ন জায়গায় নাকি আলোচনাটা ওঠা শুরু করছে যে মাদক এবং এই যে অনৈতিক না এই যে কার্যক্রমগুলো, এটা চরমনাই ইউনিয়নে একটা অভয়ারণ্য, মানে সুন্দর একটা পরিবেশ পাইছে এখানে এইটা পরিচালনা করার। এইটা আমি শোনার পরে আমি আগে থেকেই এ ব্যাপারে তৎপর ছিলাম, কিন্তু নিয়ন্ত্রণে আসতেছে না। কি করব আমি কিন্তু সাংঘাতিক পেরেশান হয়ে পড়লাম। আমি বাংলাদেশ থেকে এই মাদক এবং এই অনৈতিক কার্যক্রমগুলো বন্ধ করার জন্যে আমি
বড় বড় অফিসার এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বড় বড়, তাদের সাথে আমি আলোচনা করেছি। এক পর্যায়ে বড় অফিসাররা আমাকে বলতেছিল, হুজুর এরা সরকার ছাড়া তো নিয়ন্ত্রণ সম্ভব না, কারণ এই মাদকটা আমাদের দেশে উৎপাদন হয় না, এটা কাঁটাতারের বেড়া পার হয়ে আমাদের দেশের ভিতরে ঢোকে, তো এইটা নিয়ন্ত্রণ সরকার ছাড়া তো সম্ভব না। তা আমি ঢাকায়ও বিভিন্ন প্রোগ্রামে সাংবাদিক সহ তাদের সামনে আমি ব্যাপারগুলো আলোচনা করছি। আলোচনা করার পরেও দেখি খুব ভালো একটা ফল আসছে না। তবে বর্তমান সরকারের যে কয়েকটা উদ্যোগ নিচ্ছে, যে মাদকের ব্যাপারে শক্ত আইন এবং বিশেষ করে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যারা তৎপর হইতেছে, আলহামদুলিল্লাহ এটা খুব ভালো লাগতেছে। ওই ব্যাখ্যা আমি দেব না, এটা কিন্তু সম্পূর্ণ একটা আমাদের দেশকে ধ্বংস করার, যারা নাকি আমাদের দেশের শত্রু স্বার্থন্বেষী মহল, কুচক্রী মহল, পরিকল্পিত নীল নকশা অনুযায়ী শিক্ষার উপরে হাত দিছে আর উদীয়মান আমাদের সন্তানগুলো ধ্বংস করার প্রক্রিয়া তৈরি করছে। কারণ এই দুইটা যদি তারা বাস্তবায়ন করতে পারে, তাহলে আজীবন আপনাদের দাসত্বের জিনজির পায়ে পড়ে চলতে হবে। এরকম পরিকল্পনা নিয়ে কাজ চলছে, এটা আমরা অনুভব করতে পারছি। তা যাই হোক, আমি কথা বলার পরে দেখি দেশব্যাপী এটা কখন বাস্তবায়ন হবে তা জানি না। আমি আমাদের চরমনাই যে ওই বাজার আছে ওখানে আমি বসা, হঠাৎ দেখি যে বরিশালে ওসি সাহেব এবং এসি সাহেব তারা ৮,০০০-এর কাছে একটা ঘটনা ঘটছিল, সেখানে তারা তদন্তের জন্য আসছিল, গাড়িতে যাইতেছে। তাই বাজারের ভিতরে একটা দোকানে বসা, আমাকে মনে হয় গাড়ির থেকে দেখছে, দেখার পরে তারা নাইমা আমাকে সালাম দিয়া আলোচনা করতেছিল। তখন আমি বলছিলাম যে ওসি সাহেব, আপনাদের কাছে আমার একটা কথা হলো এই যে আমরা চাই, বিশেষ করে প্রথম একটা উদ্যোগ তো এক জায়গা থেকে শুরু হয়, তা চরমনাই ইউনিয়ন মাদক এবং জুয়া এই মুক্ত এলাকা কিভাবে করা যায় এইটা আমরা চিন্তা করতেছি। আমি শুনতেছিলাম যে আমাদের আপনাদের ওয়ার্ডের যে আহ্বায়ক আবু হানি, সে যে আলোচনা রেখেছেন, অনেক সময় আরও এক কথা আমার কাছে আসছে আগে পরে, যে প্রশাসনের হাতে যারা নাকি বিশেষ করে এর সঙ্গে জড়ায় আছে, তাদেরকে দেওয়ার পরেই দেখা যায় টাকার বিনিময়ে ছেড়ে দেয় এবং বিভিন্ন কাজে ফাঁক ফুকুর দিয়ে চলে আসে। আমি তাকে বললাম যে আমার কাছে কিন্তু এই তথ্য আছে যে আমরা কষ্ট করে এটা নির্মূল করার জন্য চেষ্টা করে একটাকে আমরা ধরলাম, ধরে আপনাদের হাতে সুপুর্দ করলাম, কিন্তু সেটা আপনারা টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে ছেড়ে দেন, এরকম কথা আমার কানে আসছে। কে বা কারা ওটা তো আমি জানিও না, আর বলার প্রয়োজনও নাই। তো এখন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যদি চরমনাই ইউনিয়নটাকে মাদক মুক্ত এলাকা ঘোষণা করতে পারেন, আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা পুরস্কার আমি ঘোষণা করব।